বনের নাম কি তুমি বলতে পারবে? বনের নাম হচ্ছে ভাওয়াল, মধুপুরের বন, মধুপুর ভাওয়ালের বন নাকি মধুপুর বনাঞ্চল। এটা হচ্ছে যে টাঙ্গাইল জেলার একটা অংশ এবং এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। এটা সুন্দর একটা বন, বনের মধ্যে নেটওয়ার্ক খুব কম পাওয়া যায়, বিস্তীর্ণ অঞ্চল। এক পাশে হচ্ছে মুক্তাগাছা, আর এক পাশে হচ্ছে মধুপুর। এই মধুপুরের মধ্যে অবস্থিত মধুপুর থানা, টাঙ্গাইল জেলা মধুপুর থানা। সেখানে শুধু বিস্তীর্ণ অঞ্চল, বন আর বন। এই যে দেখছে, এটা খুব মজা করে দেখছে। এখানে গাড়ি চলছে 80, 100। এই যে মধুপুরে এসে বিখ্যাত আনারসের মোড়। এই রাস্তাটা সরাসরি জামালপুর গিয়েছে, আর ইদু সরাসরি এখন বাসের উপর দাঁড়িয়ে থেকে দেখছে। আমরা এখন টাঙ্গাইল যাব, টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে নাটোর, নাটোর সিংড়া, সিংড়া রাখালগাছা, হরিপুর। শালিকের এদিক দিয়ে যায়। হ্যাঁ, শালিকের এদিকে যায়। এদিকে মধুপুর এসে ওই যে রকেট, ঈদ রকেট দেখতেছে আকাশে। ওই যে রকেট দেখতেছে আকাশ দিয়ে, আমাদের সাথে সাথে যাচ্ছে। ফ্রেন্ডশিপ দিলেন। হ্যাঁ সামিউল, এদিকে আছো বাবা, এদিকে আছো, এদিকে আছো সামিউল, এদিকে আছো, এদিকে আছো সামিউল, জান। হ্যাঁ সামিউল, এখানে আছো, তাকাও, এদিকে তাকাও, কাছে আসো, কাছে আসো। না, এটি লিয়ে লাত্তি দিছে, এই টান করে লাত্তি মারছে। খালি একটু মশলা লাগান ফুলে ওঠে, ওটা চুলকায় চুলকায় এই অবস্থা হয়, কালো দেখি চোখ চোখের ময়লা কত এটা। আরে বিস্কুট লে একটা। জি সালাম আলাইকুম ভাই। কাজের যদি গুরুত্ব না বুঝেন বলে কাউ বুঝান যায় না, বুঝছেন? দেখেন এই বর্ষণে কি অবস্থা আপনার। এখন এইখানে যে গর্ত হয়েছে আর এইখানে যে মাটি, নরম মাটি, এই অবস্থা। আপনার এদিকে কোনো খেয়াল নাই, আপনি কি খেয়াল নিয়ে আসেন? আপনি সিঁড়ি দরকার আপনার, মানে একটু বেশি বেশি, বুঝছেন না? এদিকে আপনার কাজ করার কথা নাই, আপনি সিঁড়ি নিয়ে আসেন। এদিক দিয়ে খন্দ করা যেতেছে। এই জায়গাগুলো কত ঠিক করবে আব্বা, কত ঠিক করবে এগুলো? এদিক দিয়ে কাজ করা নাই, এদিক দিয়ে এটা আরসিসি দিয়ে ওয়াল তুলে এটা গাঁথা যায় না। এটা তো 10 হাত জায়গা বাড়াবি গাঁথলে, এই পিছনে 10 হাত জায়গা বাড়াবি। আপনি আসেন অন্য চিন্তা নিয়ে। আমাদের মাহিন বাবা কলা খাচ্ছে সকালে সুন্দর করে, আর ঈদুল বাবা ঘুমাচ্ছে, ঈদুল বাবা ঘুমাচ্ছে। আর মাহিন বাবা সব খায়, সব খায়, আমাদের মাহিন বাবা সব খায়, সব খায়। এই ঈদুল বাবার তুলেন, দেখেন ঈদুল, দেখেন ঈদুল কি করে, দেখেন চামড়া খুঁজতেছে। সেই পণ্ডিত সেই বুঝে, কিন্তু কথা কথা ওইটা খাই নেন আপা যান, ও কলা খায় নেন। কলা আছে তো, আরে বাবা 20 টাকা, 20 টাকা হালিয়ে গেল। এটা 20 টাকা, এটা 5 টাকা, 15 টাকা। এই কলার দাম একটু কম আছে, 15 টাকা। ঈদুল ভাই তুলেন, ঈদুল ভাই তুলেন, ঈদুল ভাই ঘুম থেকে উঠান,
না এটা দিব ডাক দেন, খাচ্ছি ডাক দেন আবার, যা ডাক দেন ভাই, ডাক দেন। ইদুল ভাই ডাক দাও দেখো দেখো কিভাবে ডাকছে দেখো। সুন্দর হচ্ছে বাবা, আরো দেখেন, আবার ডাক দাও আবার দেখছেন, আবার দেখছেন। হ্যাঁ ভাইয়া, এই যে এই সেই পণ্ডিত সকালবেলা উঠতে চায় না কি ঘুমার, হ্যাঁ দেখো দেখো দেখো, থাক থাক থাক, মারি দিন না। দেখো 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 কি করছে দেখছেন, দেখছেন? এই যে ভাই ডাকিছে তো কি হয়েছে, বাপরে বাপ, একটু ভাই ডাকিছে। দেখো 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 দেখো, হ্যাঁ ডাকছে, কি হয়েছে? এই হচ্ছে অতীতের স্মৃতি, খিড়কি দুয়ার। এই খিড়কি দুয়ারের মধ্যে রাতের গভীর রাতে প্রস্রাব করতাম, মানে যে প্রস্রাবের দরজা ছিলাম। এই হচ্ছে নানার ঘর, যেটাতে আমরা আমরা বড় হয়েছি। উপরে দোতলা ঘর, ওই উপরে হচ্ছে প্রস্রাব করার একটা, এই দিক দিয়ে প্রস্রাব করে দিতাম আর এখানে আসতাম। হ্যাঁ, ঘর কিন্তু 3 তলা ঘর, উপরে কিন্তু আর 1 তলা ঘর আছে। আর মাটির দেয়ালগুলো অনেক পুরু, অনেক পুরু। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী দরজা। ঘরটা একটু খুললো তো, এটা খুলো, কই সেই দরজা, দরজা দিকে বোঝা যাইতেছি কি এটা ব্রিটিশ আমলের দরজা। এটা আমার নানা ফরজ প্রামাণিকের আর এক ভাই জমির প্রামাণিক শাখা নানা। এই হচ্ছে যে 2 ভাইয়ের, ওই ভাইয়ের এক ঘর, আর এই ভাইয়ের একসময় এই বেড়াটা ছিল না, 2 ভাই আলাদা হওয়ার পরে বেড়াটা হয়েছে আর কি। এনাদের বাপ ছিল, এনাদের বাপ ইউসুফ প্রামাণিক, সেই ইউসুফ প্রামাণিকের ঐতিহ্য বাড়ি, ইউসুফের হাতে যে বাড়ি করা আর কি, সেই বাড়ি, 100 বছরের ইতিহাস। এই যে গরু, আর আমার 3 বাপ আর 1 মা। হ্যাঁ, এই যে 1 মা আছে এখানে। আম্মা যান, ভাইদের সাথে খেলা করেন, যান ভাইদের সাথে গরু খাওয়ান দেন, যান যান যান, ভাইয়ের সাথে গরু খাওয়ান দেন। এই যে দেখছেন, হ্যাঁ খাই এটা না খেলে আবার, এই দেখছো, ভাই না এটা, হ্যাঁ মারেন না। আরে ওই ওই ওইখানে বলা মানে এক ধাক্কা দেয়, ওই পরে 2-3 মিনিট পর খেলা দেয় এরকম ভাবে। হ্যাঁ ধাক্কা দেয়, ওই তো ধাক্কা দিলে ও ধাক্কা নিতে পারে না, সব পরে যায়। দেখেন ও কিরকম পড়লাইতেছে দেখেন। মাহিন ওটা ওই খেয়াল করে আছে, যে কোনো সময় মারতে পারে। মারেন না আপনি, সাদা ভোলা সাদা ভোলা সাদা ভোলা সাদা ভোলা সাদা ভোলা সাদা ভোলা। এই যে সুন্দর, কে রে নাম কি তোদের? গরুর ডিজাইন এবার সব কালো, সাদা কালো হয়েছে, ডিজাইনের কোনো চিহ্নই নাই গরু। ওটা তো ওই ইয়ের বাড়ি গরুটা না, বহুত কষ্ট করে পরে ইয়ে হয়েছে মনে হয়, এটা নাকি? আর এটা তো অন্য মনে হয়, এটা অন্য। ও তো এখন কি আবার ইয়ে নিচ্ছে, এখন ঝাপ নিছে, এখন কি এখন চিকিৎসা টিকিৎসা করে দিলে লাস্টে হয়েছে নাকি? যাক, অনেক চিকিৎসা করে আটকিছে, এটা আটকানো মুশকিল। হ্যাঁ এই মারেন না, দেখো দেখো দেখো, মারেন না আপনি, মারেন না গাড়ি, ঠিক আছে আম্মা। হ্যাঁ ইয়ে করে দেন, চুমা খাই দেন, একটা চুমা খাই দেন, যান আম্মাকে একটা চুমা খাই দেন, চুমা খাই দেন, আমাকে একটা চুমা খাই দেন, আমাকে একটা চুমা খাই দেন, আমাকে চুমা খাই দেন, চুমা খাই দেন।
এই হচ্ছে আমাদের দাদি। দাদি, শরীর ভালো আপনার? নসিহত করেন আমাদের কোন। কি করবো? দাদি জন্ম কত সালে? আমার কি তা কর আছে? কর্জ নাই। আপনার জন্ম কি কইতে পারবি? আপনার ছেলে কইতে পারবি আপনার কত সালে জন্ম? কেন ফারুকের বাপ কই, তোর বাপ কই পারবি কি? আব্বা মায়ের জন্ম, দাদির জন্ম কত সালে? আব্বা বলতে পারবে না দাদির জন্ম কত সালে। তাহলে আপনার বয়স কত হইতে পারে? তোমার ওই দাদারাই বলতে পারবি না। বাইরে যে বুড়ো আছে ওরা করবে না। ভাইয়ারও কইতে পারবে না। আপনার আপনার মনে কয় বছর হইবে আপনি ধারণা করেন? তোমার দাদির যে বড় থাকে কি ভাই কি সুগত থাকে তো ভাইরা তারা কত পারে? বাঘের বউ কত সে তা কতদিন হলো যে 90 বছর 100 বছর ফুল আছে। বাগার বউ কইছে 90 বছর 100 বছর হয়েছে। তোর বাপের আমার বিয়ে হয় আব্বার আমি কই যখন কাজ জ্বর আসছে রে ওই ঘর আছে আমি কই জ্বর ওষুধ নাই একটা খান না ভাত খেলেন এক মুঠ ওই খানে ভালো খানে জ্বর আসে সে জ্বর আসে দানের মধ্যে বুতল পুতল করে এই জায়গায় কি যেমন লাগে। আমার বাইরে পড়িনি, আমার মা থাল পা মরে যাচ্ছে। আমি হওয়া পর 5 বছর পর ফজর আলী আমার বুদ্ধি হয় এখানে ফজর আলী বুদ্ধি হওয়ার পরে ফজর আলী। আমার বিয়ে হয় সালে পরে 5 বছর পর তোর বাপ হচ্ছে, 5 বছর পর তোর বাপ হচ্ছে। আর এক সাল 2 বছর পর মরে যায়। সেই নিয়ে তো বেরাম আমার, সেই নিয়ে তোমার বেরামের দোষ ছিল। ওই যে আসলে আলিতে দেখছো ওই যে খালি উঠি আসে লাড়ো ভাই আর এই যে হ্যাঁ এই জায়গা ভালো লাগে না। দাদা ভাই লাড়ো একসম ভালো লাগে, লাড়ো যেসব ভালো লাগে সেসব মনে করে যে এই কাম করি। ওই জন্য জানার মধ্যে আসতে জানার মধ্যে ও কত ভাত খাতে নিয়ে কত করে ভাত খাবো কোন আপনি পেটে খিদে থাকবি কিন্তু খেতে পারবে চাচিয়ার নাম কি রাখছে? সাইদ। সাইদ যে সময়ের নাম, সালেকের বেটার নাম, সুমার বেটার নাম, রূপের বেটার নাম। হ্যাঁ বাবা, রাত্রিবেলা খুব ডিস্টার্ব করেন আপনি। ঈদুল ইয়ে করেন, ঈদুল চুমা খাই দিতেছে, ঈদুল চুমা খাই দিতেছে। এই যে একটা, ওই যেটা আম্মা এখানে আছেন, এখানে আছেন। এইটা আমার ভোলা সবচেয়ে ডিস্টার্ব কম, এইটার ডিস্টার্ব কম, এটার ডিস্টার্ব কম, এইটার ডিস্টার্ব কম। থাকি ওই সাইল গেলে আছে লাও, তুমি একে কাজ করে লাও।
ঘুম নাই বাবা, ঘুম নাই। কি করছেন এটা? কি নানুর সাথে খেলছেন আপনি? এটা কার বাসা? আদুর বাসা সব? আদুর কয়টা বাসা? আদুর দুইটা বাসা? আদুর তো বাসা দুইটার বেশি হয়ে গেল। হ্যাঁ, আর একটা নতুন খেলা করতেছেন কার সাথে? কার সাথে খেলা করছেন? নানার সাথে খেলা করছেন? নানা যা কইতেছেন তাই শুনিচ্ছে নাকি? হ্যাঁ, মজা পাই গেছেন একবারে। তা আপনি খেলা করেন? হ্যাঁ, ওকে ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ করে দেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ নানা, আল্লাহ হাফেজ বাবা। হ্যাঁ, হাফেজ। কি রিয়াজ, কে রে কে? হ্যাঁ, কয়টা ডাব, কয়টা ডাব, কয়টা ডাব? এটা কে? এটা কে? চুকি। কোথায় আপনি? ইদু কোথায় এখন? ইদু কোথায়? মামা এটা কি ধরলাম আমরা? জোনাকি কি পোকা? জোনাকি ভাইজে দেখো সবাই, জোনাকি পোকা ধরছে আমরা। ধরেন ধরেন ধরেন, এই যে প্রজাপতি দেখছেন? ধরেন প্রজাপতি, ধরেন। আরে ধরেন, একটু কিছু হবে না, ধরেন ধরেন, হাতে ধরেন, হাতে ধরেন। নিদি ওটা মরে যাবে, হাতে ধরেন প্রজাপতি। হাত ওটা দিয়েন না বাবা, হাতে ধরেন প্রজাপতি, হাত দিয়ে হাতে ধরেন প্রজাপতি, হাত দিয়ে ধরেন। হ্যাঁ ধরেন, হাতে ধরেন। হ্যাঁ ধরেন, আস্তে আস্তে ধরেন, ধরেন হাতে ধরেন, হাতে ধরেন। প্রজাপতি, বাটারফ্লাই, ধরেন হাতে ধরেন, কিচ্ছু হবে না, হাতে ধরেন। ধরেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ধরেন ধরেন। উড়ে গেলে ধরেন, উড়ে গেলে ধরেন। ওইটা মারলে মরে যাবে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে বাবা। মারেন না, মরে যাবে প্রজাপতি মারলে। প্রজাপতি মারেন না, প্রজাপতি মারা হয় না, মারা হয় না। দেখো দেখো কিরকম করছে, দেখো। যা যা, শেষ প্রজাপতিটা, শেষ। যা, প্রজাপতি শেষ। প্রজাপতি ইন্তিকাল করেছে প্রজাপতি। এই যে তোমরা প্রজাপতি চেনো সবাই? এই যে দেখো কত সুন্দর একটা প্রজাপতি, ঈদুল্লাহ দেখছেন? প্রজাপতি, সুন্দর একটা প্রজাপতি। ধরেন আদু, ধরেন ধরেন আদু, ধরেন। হ্যাঁ, দেখছো এই যে প্রজাপতি ধরছে, দেখো দেখো কি সুন্দর করে প্রজাপতি ধরলো ঈদুল। একটা প্রজাপতি ধরেছে ঈদুল, সেটা আবার আমার গায়ে রাখলো। সেটা আবার আমার গায়ে রাখলো। প্রজাপতির পাখার ভিতরে দেখো কত সুন্দর। আদু মাথা দিব আমরা। এই 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 উঠতেছে, কিন্তু এরা বেশিক্ষণ বাঁচে না তো, 24 ঘন্টা বাঁচছে। প্রজাপতি বেশিক্ষণ বাঁচে না, দেখছ? ঈদুলের আম্মা সুমাইয়া কাটলার অসংখ্য রান্নাবাড়ি করে রেখে যাচ্ছে। কয়েকদিনের জন্যে বাপের বাড়ি যাচ্ছে, ঈদুলের নানা বাড়ি যাচ্ছে, তার জন্যে সুন্দর করে রান্নাবাড়ি করে এখানে রেখে যাচ্ছে। শুধু পরিবেশন করা আমার শুধু কাজ হচ্ছে। চারটা ভাত রান্না করা, সঙ্গে হচ্ছে যে কোনো একটা আইটেম নিয়ে সেটাকে খাওয়া। এই হচ্ছে মানে পরিবেশ মোটামুটি একটা ছোট করেই হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই বেশি না, 8টা আইটেম আর কি। গরিবের খানা। জি, সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ওটা খাইতেছেন কেন?
বাবা ঈদুল ইসলাম ঈদুলের যেটা হয়েছে যে পায়ে চুলকানি হয়েছে, সহজ কথা হচ্ছে যে ডাক্তাররা এটারে বলে কি স্ক্যাবিস। হ্যাঁ, স্ক্যাবিস যেটা হচ্ছে যে এর কোনো চিকিৎসা নেই বাংলাদেশে। আমার মনে হয় যে আমি এত ডাক্তার দেখাইছি, এই স্ক্যাবিসের কোনো চিকিৎসা নাই। এইটার জন্য আপনাকে ইন্ডিয়া যাইতে হবে অথবা বিদেশে যাইতে হবে এই চুলকানি রোগের চিকিৎসা করার জন্য। আমি এই ভিডিওর দ্বিতীয় অংশ করছি। ভিডিওটা হচ্ছে যে আমি এই যে আমার বাচ্চার পায়ে, এই যে পায়ে ফোসকানির মতন পরে চুলকায়, ডাক্তারে সবাই বলে এটা স্ক্যাবিস। হ্যাঁ, স্ক্যাবিস চুলকানি রোগ আর কি, চুলকানি। এখন এটি অনেক ডাক্তার দেখাইছি, ময়মনসিংহ মেডিকেলে দেখছি, ওই যে ডাক্তার আইব্যাক পান্ত স্পেশালাইজড মেডিকেলে দেখাইছি ময়মনসিংহে। এখন হচ্ছে কোনোভাবে এই চিকিৎসা করে আমি আমার বাচ্চার যখন 6 মাস বয়স তারপর থেকে এই রোগে আক্রান্ত হয়। কিন্তু আমি অনেকভাবে আমি চেষ্টা করছি, একজন পিতা হিসাবে সাধ্য মতন চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবে এই রোগটা সারাতে পারি নাই। কিন্তু আমি গত 19 তারিখে একটা চিকিৎসা নিই, হোমিওপ্যাথিক একটা চিকিৎসা নিই। হোমিওপ্যাথিকের মাধ্যমে আমার বাচ্চার এখনকার অবস্থা দেখছেন আপনারা, অনেক ভালো। এই ভিডিওর প্রথম অংশ দেখেন বাচ্চার পায়ের অবস্থা কি, আর এখনকার অংশ দেখেন, টোটালি সেরে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই যে একটা ভালো হোমিওপ্যাথিক আপনারা দেখাতে পারেন। আমি ময়মনসিংহে একটা হোমিওপ্যাথিক দেখেছি, রমজান হোমিও হল। এই যে এখানে 6 প্রকারের একটা ওষুধ দিছে বাচ্চার, মোটামুটি 20 দিনের একটা কোর্স। হ্যাঁ, 20 দিনের কোর্স। এই ওষুধগুলো খাওয়ানোর পরে আমার বাচ্চা ইনশাল্লাহ সারা রাত আমার বাচ্চা ঘুমায়নি, এরকম একটা অবস্থায় গেছে। পরে এই ওষুধটা প্রথম দিন থেকে ট্রিটমেন্ট করতে বাবা ভাঙেন না। হ্যাঁ, প্রথম দিন থেকে ইনশাল্লাহ এই ওষুধটা যখন সেবন করছে, প্রথম দিন থেকে ভালো ফিডব্যাক পাওয়া শুরু করছি। এখন মোটামুটি আশা করা যায় যে এই রোগটা ফাইনালি নিরাময় হয়েছে। এবং এই যে দেখেন রমজান, দাঁড়ান রমজান হোমিও হল। আপনারা আমি এই চুলকানি রোগের জন্য আমি সবার কাছে একটা অনুরোধ করব যে যারা হচ্ছে যে এটার জন্য ভুগছেন, বাচ্চারা বহুত কষ্ট করছেন, তারা অন্তত একটা বার ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে ডাক্তার দেখান, হোমিওপ্যাথিক একজন বিশেষজ্ঞকে দেখান। আমি আশা করি যে আমাদের মতনে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি এই সমস্যা থেকে মুক্তি পাইছি, এর জন্য এই ভিডিওটা করছি। ওষুধগুলো দেখেন, আমাকে যে ওষুধগুলো দিছে 2টা হচ্ছে ওয়াটার কালারের ওষুধ। হ্যাঁ, আর 3টা হচ্ছে যে এরকম এই যে অ্যালকোহলের যে কালারটা ওরকম কালার, 3টা ওষুধের মোট হচ্ছে 5টা ওষুধ দিছে 20 দিনের জন্য।